জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকে জানুন অগ্রহায়ণ মাসে কোন জিনিসটি বৃহস্পতিবার কাউকে না দেওয়া উচিত। আমাদের সংসারের চারিপাশেই অনেক বস্তুই আছে যেগুলো দিলে আমাদের অনেক ক্ষতি হতে পারে, মা লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং মায়ের কৃপা থেকে আমরা বঞ্চিত হতে পারি। এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার কাউকেই দান করবেন না। এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। মার্গশীর্ষ পুরাণে এই মাস থেকে সত্যযুগের সূচনা হয়। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাথে সাথে শ্রীকৃষ্ণের পুজো করা অত্যন্ত ভালো। এই বৃহস্পতিবার অনেকেই পাঁচালি পড়েন মা লক্ষ্মীর উদ্দেশ্যে, মা লক্ষ্মীর জন্য। এমন কোনো কাজ করবেন না যাতে মা লক্ষ্মী রুষ্ট হয়, গৃহত্যাগ করে। অবশ্যই মনে রাখুন, ঠাকুর ঘরে একটি শাঁখ রাখতে হবে, যে শঙ্খ বাজাতে হবে। মা লক্ষ্মীর পাশে 5টি কড়ি রাখবেন। যদি দক্ষিণাবর্তী শঙ্খ থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। এই অগ্রহায়ণ মাসে দক্ষিণাবর্তী শঙ্খটি একটি পরিষ্কার পাত্রে একটি উজ্জ্বল বস্ত্র, লাল বা হলুদ কাপড়ের উপর দক্ষিণাবর্ত শঙ্খটি রেখে দিতে পারেন। এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন ঘর বাড়ি পরিষ্কার করে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে অতি উত্তম। আর যদি না হয়, সকালে স্নান করে মা লক্ষ্মীর পুজো করবেন। মায়ের চরণের ছাপ অঙ্কন করলে অতি উত্তম। এছাড়া প্রতি পূর্ণিমায় চালের গুঁড়ো দিয়ে মায়ের চরণের ছাপ অঙ্কন করবেন মায়ের সামনে, তবে মা অতি প্রসন্ন হয়। এই মাসে গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন মা লক্ষ্মীর। এই অগ্রহায়ণ মাসে কলহ, সংসারে অশান্তি দেখা দিতে পারে, দরিদ্রতা নেমে আসতে পারে, অর্থের সংকট দেখা দিতে পারে, অর্থ সঞ্চিত হচ্ছে না। তাই মা লক্ষ্মী ধন সম্পদের দেবী। ধন ঐশ্বর্য পেতে মা লক্ষ্মীর নিয়ম মেনে চলতে হবে। বৃহস্পতিবার অবশ্যই তুলসী গাছের ডাল হলুদ রঙের ফুল দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। তারপর এই হলুদ ফুল, তুলসীর ডাল আলমারির লকারে রেখে দেবেন। তাহলে মা লক্ষ্মী অর্থ সঞ্চিত করতে আপনাকে সাহায্য করবে। মা লক্ষ্মী অর্থ দিতে আপনাকে কোনোদিনও কষ্ট পাবে না। আর ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করে কিংবা পুজো করার সময় এই মন্ত্রটি জপ করলে খুব ভালো। মা লক্ষ্মী তাতে অতি প্রসন্ন হয়, মায়ের কৃপা তার উপর বর্ষিত হয়। বৃহস্পতিবার যখন পুজো করবেন, এই মন্ত্রটি মায়ের সামনে হাত জোর করে প্রণাম করে মন্ত্রটি জপতে পারেন। 108 বার হলে অতি উত্তম। আর যদি নাও পারেন তবে আপনার মন মতো কয়েকবার জপবেন। ওং বৃহস্পতে নমো, ওং বৃহস্পতে নমো। এর ফলে ধন সম্পদ উন্নতি হবে আপনাদের। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আটার ছোলার ডাল গুড় দিয়ে গরুকে খাওয়ান। এছাড়া স্নানের সময় জলে 1 চিমটি হলুদ মেশান। এছাড়া গরিবদের সামর্থ্য অনুযায়ী ছোলা, ডাল, কলা, হলুদ কাপড় ইত্যাদি দান করেন। আর মনে রাখবেন, ভুল করেও এইসব জিনিস দান করবেন না। বৃহস্পতিবার দান করা একেবারেই এগুলো অশুভ। যেমন নুন দান করলে নেতিবাচক শক্তি আসে, ফলে আমাদের জীবনে অশান্তির সৃষ্টি হয়। এই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার নুন কাউকেই দান করবেন না। মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থেকে চলে যেতে বাধ্য হবে। প্রথম বৃহস্পতিবার কাউকে নুন দান করবেন না। পরিবারের সদস্যদের সাথে নষ্ট হয়ে যাবে সম্পর্ক। বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধ্যায় নুন দান করলে নেতিবাচক শক্তিতে শক্তিশালী করে তোলে, মনোমালিন্য হয়ে যেতে পারে। আর দ্বিতীয়টি, সন্ধ্যায় হলুদ দান করবেন না। বৃহস্পতি দুর্বল হয়ে যেতে পারে। হলুদকে বৃহস্পতির কারক বলা হয়। হলুদ দান করলে অত্যন্ত অশুভ। আপনার পরিবারে নেতিবাচক শক্তি হয়, পরিবারে যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে, যখন তখন আপনার বিপদ আপদ আসতে পারে। আপনার জীবনে সফলতা পেতে অনেক কষ্ট হতে পারে। অবশ্যই মনে রাখবেন, টাকা ধার দেবেন না। এই বৃহস্পতিবার দেবী লক্ষ্মী তাতে রুষ্ট হয়। সূর্যাস্তের সময়
মা লক্ষ্মী গৃহে আসে। এমন পরিস্থিতিতে টাকা দিলে মা লক্ষ্মী বাড়িতে থাকতে পারেন না, তাতে মা কষ্ট পায় এবং অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার রসুন, পেঁয়াজ, মাছ, মাংস না খাওয়াই ভালো। এতে নেতিবাচক শক্তি আসে, ইতিবাচক শক্তি চলে যায় এবং আমিষ খেলে আমাদের শরীরকে উত্তেজিত করে দিতে পারে। তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে বাধা দেয় এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। তবে নিরামিষ খেলে ভক্তি সাধনায় আমাদের উন্নতিতে বাধা প্রাপ্ত করে না, মন শান্ত থাকে। বৃহস্পতিবার আরেকটি জিনিস করবেন না, অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করুন। মহিলারা মাথায় শ্যাম্পু করবেন না। বৃহস্পতিবার মহিলারা শ্যাম্পু করলে খারাপ প্রভাব পড়তে পারে। স্বামী ও সন্তানের কারক গ্রহ বৃহস্পতি এবং গুরু, তাই বৃহস্পতিবার একেবারেই মাথায় শ্যাম্পু করা সঠিক নয়। শাস্ত্রমতে শুধু টাকা পয়সা নয়, হলুদ ও জাফরান কাউকে দিতে নেই। জাফরান ও হলুদ অর্থের কারক গ্রহ। বৃহস্পতি ও লক্ষ্মীর সাথে সম্পর্ক রয়েছে, তাই বৃহস্পতিবার এইগুলো দিলে মা লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া হয়। শাস্ত্রমতে এই কয়েকটি জিনিস প্রথম বৃহস্পতিবার থেকে সপ্তাহের যে কয়টি, 4টি নয় 5টি বৃহস্পতিবার দান করবেন না। এই অগ্রহায়ণ মাস যেহেতু শ্রীকৃষ্ণেরও প্রিয় মাস, তাই শ্রীকৃষ্ণেরও পূজা করুন, তাহলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবে, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। তাহলে বন্ধুরা জানলেন তো অগ্রহায়ণ মাসে কি দেওয়া একেবারেই নিষিদ্ধ। আমাদের সংসারে অনেক নিত্য বস্তু আছে যা আমরা দিয়ে ফেলি একে অপরকে, তাই একেবারেই বৃহস্পতিবার দেওয়া উচিত নয়। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? আপনারা উপকৃত হন আর অপরকেও উপকৃত করুন। বন্ধু বান্ধবদের শেয়ার করে জানান যে বৃহস্পতিবার এই নিয়মগুলি মেনে চললে জীবনে কতটা উন্নতি হতে পারে। অনুরোধ রইল অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না।